কয়েকদিন আগে তোমাদেরকে এই গাছটা শেয়ার করেছিলাম, তখন গাছের পাতাগুলো কিছুটা ছিল, এখন কিন্তু বেশ পাতাগুলো ঝরে পড়ে গেছে, আর কিছুটাই আছে, হয়তো কিছুটাও পড়ে যাবে। তো আজ সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে ফেলেছি। এত তাড়াতাড়ি রান্নাবান্না করি না, কিন্তু আজকে করছি কারণ মা বাপি আজকে চলে যাবে খাওয়া দাওয়া করে। তো সেই জন্যই মা বলছিল আমি করি রান্না, আমি বললাম না তুমি মানে থাকো, কারণ এক জায়গায় জার্নি করবে, তো সেজন্য আমি রান্নাবান্নাটা করে দিচ্ছি আজকে। তো শিম দিয়ে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি, আর এদিকে পেঁয়াজকলি আলু ভাজা আর একটু আলু পোস্তটা করে নিয়েছি অনেক আগেই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি মাছের ঝাল টক বানাবো। এখানে একটুখানি ওই সর্ষে জিরে একটু পেস্ট দিয়েছি, আর ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি, আর একটু তেঁতুলের জল দিয়েছি যেটা। তো ঝাল টকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মোটামুটি আমার রান্না হয়ে এসেছে, 11:30 12টার মতো বেজে গেছে। তো মারাদেরকে খেতেও দিয়ে দেবো, আমি স্নান টান করে নিয়ে খেতে দিয়ে দিয়েছি মা আর বাপিকে। আগে ওরা খেয়ে নেক, ওরা তো চলে যাবে, সেজন্য দিয়ে দিলাম খেতে। মনটা খারাপ লাগছে, বাড়িগুলো আবার ফাঁকা হয়ে যাবে, কিন্তু ওই ঘরটাও তো ফাঁকা পড়ে আছে, সেজন্য মারা বললো না দেখি অনেক দিন ধরেই বাড়ি ছাড়া। তো সেজন্য মারা আজকে বেরোলো, আর এখন ঘড়িতে বাজে 12:30টার মতো। যাই হোক, যাত্রাপথ শুভ হোক, আর আবার কয়েকদিন পর হয়তো দেখা হবে, আমরা হয় যাবো বা যাই হোক। তো দেখা যাক কি হয়। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমরাও জানিও কমেন্টসে। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। চলো টাটা।